হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমাদের নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন একটা মিশন কমপ্লিট করার জন্য। যদি আমাদের নতুন মিশন দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে চোখ রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর একটা পরিবেশ, সবুজ চারদিকে। আর আমাদের এলাকায় ধান বেশিরভাগ কাটা শেষ, কিছু ধান মাঠে এখনো পড়ে আছে, সেগুলা কাটতেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এদিকে আমরা ধান ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি তাল খাওয়ার জন্য। আজকের মিশনটা মূলত তাল খাওয়ারই। আর আমার সাথে আছে দিনার, রাজু, লুৎফর, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারা ধান ক্ষেতের উপর দিয়ে কাদা গাদে চলে যাচ্ছে তাল খাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ইতিপক্ষে আমরা তাল গাছের নিচে চলে আসছি। দেখেন কতগুলা তাল গাছ, আর গাছে কত সুন্দর সুন্দর তাল ধরে আছে। তা দেখে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তাল গাছের নিচে। দেখি কোন গাছের তাল কেমন দেখতে, কেমন এবং খাইতে কেমন, তালগুলো কি খাওয়ার মতো উপযোগী হয়ে উঠেছে। তারপর দিনের পর্যবেক্ষণ করে দেখলো যে এই গাছের তাল খাওয়া যাবে, এখন আমাকে এই গাছে উঠতে হবে। আমি বললাম যে আমি এই গাছে উঠতে পারবো না, গাছটা অনেক বড়। আর দিনের পর্যবেক্ষণ করতে গিয়ে দেখে এখানে আমাদের আগে কে যেন তাল খাওয়া শেষ করে দিছে। তাই দিনের এখন বলতেছে আর দেরি করা যাবে না, তুই তাড়াতাড়ি গাছে উঠে পড়। আমি এখন দিনারকে বলতেছি গাছটা যত বড়, যদি পড়ে যায় তাহলে আমাকে নিতে হবে না। তার সাথে দিনের আরো বলে যে গাছে নাকি সাপ আছে। সাপের কাহিনী শুনে এক বড় ভাইয়ের কথা মনে পড়লো, তাই দিনারকে বড় ভাইয়ের কাহিনী শুনালাম। উঠে দুপাতা পারাছে, দুপাতা পারবো দেখবে সাপ, এমুকে মাটি এমুকে পানি ধুম করতে পারি, তোকে কি সাপ বেলুকে একটা বড় সাপ কাল তো পারা হলো, সাপ থেকে বাড়িতে সাপ। হ্যাঁ, তো করিনি, পাশে পুকুর আছে, পাশে পুকুর মারবো সাপ। আর মোবাইল মোবাইল থাকে না, মোবাইল মারবো এমুকে তখন পড়ে দিবা কিবা করে মানে দেখো তো তখন পড়ে তার তাল খাচ্ছে এরকম না। সর শক্ত হয়নি, সর সর কষি মাল সর, এরকম কয়টা শক্ত হয়ে যায়। আরে কষি মাল সর। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন এখন তালে গাছে উঠবো। তালে গাছটা বেশি বড় নয়, হালকা পাতলা, আমার সমানে লম্বা। সমস্যা নাই, আমি উঠতেছি। কোনো ক্ষয়ক্ষতি হলে কিন্তু আমার দোষ নাই, কিন্তু সব দোষ কিন্তু গাছালার। তো ভিউয়ার্স, এদিকে আমি দিনারে পাম্প শুনে গাছে উঠে গেলাম। জানি না কি হয়, গাছের উপরে সাপ আছে না কি আছে আল্লাহ পাকে জানে। যদি থাকে সাপ তাহলে দিব পানিতে ঝাঁপ। ওই কথা শুনে তো আমি গাছের মধ্যে উঠে গেলাম। খুব কষ্ট হলো গাছটার মধ্যে উঠতে, কারণ চারদিকে তালের পাতা দিয়ে ঘিরা আছে আর গাছ ভর্তি তাল। ওঠার মতো কোনো পজিশন ছিল না, তাও কষ্ট মষ্ট করে গাছের উপরে উঠে গেছে একদম মাথায়। আর যারা গাছে উঠতে পারেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গাছে ওঠানো শিখাবো, কিছু টিপস দিব আপনাদের কিভাবে গাছে উঠতে হয় আর কিভাবে গাছ থেকে নামতে হয়। যদি কোনো বেকায়দা হয় তাহলে কিভাবে মাটিতে ঝাঁপ মারবেন, কিভাবে পানিতে ঝাঁপ মারবেন সম্পূর্ণ শিখিয়ে দেবো। তো ভিউয়ার্স, ইতিপক্ষে আমি গাছের উপরে উঠে গেছি। দেখেন একদম গাছের মাথায় বসে আছে, তাল গাছের মাথায়। আমি চারদিকে দেখলাম যে তাল গাছের মধ্যে কোনো সাপ আছে কিনা, তারপর আমি ভালোভাবে উঠে পড়ছি। আর যারা তাল গাছে উঠতে পারেন তারা সাবধানে তাল গাছে উঠবেন, আর যারা উঠতে পারেন না তারা কেউ চেষ্টা করবেন না, কারণ তাল গাছে ওঠা অতটাও সহজ না যে আপনারা তাল গাছে চাইলে উঠে যেতে পারেন। যাই হোক, তাল গাছে ওঠার পর আমি একটা তাল কাটলাম, যে বললাম যে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাল গাছে ওঠার পর একটু তো পানি খাওয়ারই দরকার, তাই একটা তাল কাটলাম, কাটে খালাম পানি, সেই মিষ্টি। তাল গাছের পানি কিন্তু আসলেই মিষ্টি। আর এইদিকে লুৎফর দেখেন তাল না নামাইতে দেখেন কারের ধার দেওয়া শুরু করে দিছে, কিভাবে ধার দিচ্ছে আর বলতেছে তুই তাড়াতাড়ি তালের বাধা ফেলে দে। তাই আমি একটা ছোটখাটো বাধা তালের গাছ থেকে ফেলে দিলাম নিচে। যে দেখেন লুৎফর এখন তালটা কাটে দেখবে যে তালের ভিতরে কিরকম শ্বাস হয়েছে, যদি খাওয়ার উপযোগী হয় তাহলে আরো 2-4 বাধা কাটে দিব। আর এদিকে লুৎফুল তো তাল কাটা শুরু করে দিছে, দেখেন আপনারা কত স্পিডে তাল কাটতেছে সে। এদিকে লুৎফুল তাল খাওয়া দিয়ে বলতেছে তাল পাড়া সমস্যা নাই, তাল খাওয়ার মতো। আর তাল তো বেশি শক্ত খাওয়ার চেয়ে একটু নরম খাওয়া অনেক মজা, তাই আমি 2টা বাধা ধুমধুম করে কাটে ফেলে দিলাম। এদিকে 2-4টা পাতা কাটার পর দেখি হঠাৎ করে আমাদের আশেপাশে আরো জনগণ হাজির। আমি এখন ভাবতেছি আর এদের খবর দিল কে, আমরা তো আসলাম 3 জন, ওরা আরো 3 জন চলে আসলো। তাই আমি মনে মনে একটা নিয়ত করলাম যে গাছের মধ্যে আমি একটা তালও রাখবো না। আর এদিকে শুধু জনগণ শুধু বেড়েই চলেছে। দেখেন জঙ্গলের ভিতর দিয়ে আরো 2 জন চলে আসলো, কারণ সবাই কুরবানি ঈদ করার জন্য বাসায় চলে আসছে। অনেকদিন ধরে গ্রামে কোনো মিশন দেয় না, তাই আমাদের সঙ্গে যোগদান করেছে ওরা। আর এদিকে আমি গাছের সম্পূর্ণ তাল কাটে ফেলে যাচ্ছি, কারণ জনসংখ্যা বেড়েই চলেছে, জানি না আরো কতজন আসবে। এদিকে আমার তাল কাটা হলে আমি এখন গাছ থেকে নামবো। আপনারা দেখেন গাছে ওটা সহজ, কিন্তু গাছ থেকে নামা অতটাও সহজ না। আপনারা হয়তো ভাবছেন আমি কত সুন্দর করে গাছ থেকে নামলাম খুব তাড়াতাড়ি, আসলে তা না। বিষয়টা হলো তাল গাছ থেকে নামতে গেলে খুব সাবধানে নামতে হয়, যদি অন্য জায়গায় কোথাও যদি চাপ লাগে যায় তাহলে কিন্তু সর্বনাশ। আর এদিকে দেখতেছি পুকুরে আমাদের সম্পূর্ণ তাল ভাসতেছে, এখন তালগুলো তুলবে কি? এখন বড় ভাই বলতেছে আমি তুলবো, কোনো সমস্যা নেই, আমি লুঙ্গি পরে আসি। তাই বড় ভাই গায়ের কাপড় চোপড় খুলে নামে গেল পুকুরে তাল তোলার জন্য। আর ভিউয়ার্স, সবাই মিলেমিশে এভাবে তাল খাওয়ার একটা আলাদা মজা আছে। যারা গ্রামে থাকে তারাই বোঝে যে একসঙ্গে গোটা গ্রাম করে তাল খেতে কেমন মজা লাগে। আর যারা এখন আমাদের পেজটি ফলো করেন নাই, অতি তাড়াতাড়ি আমাদের পেজটি ফলো করে দেন, তাহলে আমাদের গ্রামের সুন্দর সুন্দর ভিডিও, গ্রামের বিভিন্ন রকমের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি যায় অচিন্ত্য প্রোফাইল লিখে সার্চ দিবেন,
তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে আর আমাদের নিত্য নতুন ভিডিও উপভোগ করুন। আর যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। যাই হোক, আমি তো অনেকক্ষণ থেকে বগর করলাম, যদি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর এদিকে যে তাল খাওয়ার অবস্থা দেখেন। তো ভিউয়ার্স, তাল খাওয়ার জন্য তো আমরা দুইটা হাতিয়ার নিয়েছি, আপনারা তো দেখলেনই আমাদের হাতিয়ার দুইটা। তা বাদেও আমাদের কাছে কিন্তু আর একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ার তো আপনারা চেনেন, এই যে দেখেন ম্যাথতুল বা টেস্টার বলে, আপনারা কি নামে চেনেন তা কমেন্টে জানবেন। সেইটা দিয়ে তাল বের করে খাচ্ছে সজীব। আর এদিকে তো দিনের 3-4টা বাদা একাই খাই ফেললো, এখনো খাইতে আছে দেখেন খালি। সে বলছে তার নাকি তালই খাওয়া হয়নি, এখনো 2-3 বাদা খাইতে পারবে, তা বাদে তো দেখছি তাল নাই। এদিকে আমরা 2টা বাদা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তো যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই, অতি তাড়াতাড়ি ফলো করে দেন। আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউবে চলে যাবেন অচিন্তাপুর বয়েস। ভালো থাকবেন।